মানুষ বা মানবিকতা কেন্দ্রিক সাহিত্য রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। এত বড় কবি, মাত্র কাব্য লিখছে 4টা। মাইকেল মধুসূদন দত্ত, তার প্রথম কাব্যের নাম হচ্ছে তিলোত্তমা সম্ভব। এনাফ। আমরা প্রথমেই যাব মাইকেল মধুসূদন দত্তের কাব্য। এত বড় কবি, মাত্র কাব্য লিখছে 4টা। কত সহজ, আপনাদের সাথে কত বন্ধুত্ব যে বাচ্চারা বেশি মুখস্থ করতে পারবে না, তাই 4টা লিখলাম। 4টাই বাবা মুখস্থ করে আর পরীক্ষার হলে দিয়ে চলে আসো। একটা লাইনে সবগুলো কাব্য মুখস্থ করব। তিলোত্তমা সম্ভব বাংলা সাহিত্যের প্রথম কাব্য ওনার। চতুর্দশপদী কবিতা বলি আরেকটা কাব্য, বীরাঙ্গনা একটা কাব্য, ব্রজাঙ্গনা একটা কাব্য। কে কে কার কার বোন, জাস্ট একটা লাইন মনে রাখবেন। তিলোত্তমা, চতুর্দশপদী, বীরাঙ্গনা ও ব্রজাঙ্গনার বোন, এক লাইনে তার সব কাব্য শেষ। এখন আমরা আলোচনা করব ভিতরে কাব্যের অংশগুলো কি কি। তিলোত্তমা, চতুর্দশপদী, বীরাঙ্গনা ও ব্রজাঙ্গনার বোন। তিলোত্তমা, চতুর্দশপদী, বীরাঙ্গনা ও ব্রজাঙ্গনার বোন। তিলোত্তমা সম্ভব বাংলা সাহিত্যের এমন একটা কাব্য, যেই কাব্য রচনার কারণে বাংলা সাহিত্যে একটা যুগের সমাপ্তি হয়। বাংলা সাহিত্যে একটা যুগের সমাপ্তি হয় তিলোত্তমা সম্ভব কাব্য রচনার জন্য। এই জন্য মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। আমরা জানি কাজী নজরুল ইসলাম হচ্ছেন বাংলার বিদ্রোহী কবি। বলবীর চির উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির, দুলক্ষ বুলক্ষ গুলক্ষ ভেদিয়া, ক্ষুদার আসন আড়স সেদিয়া, আমি উঠিয়াছি চির বিস্ময় বিশ্ববিদাত্রীর, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, অন্য হাতে রণতুর্য। তাহলে এক হাতে বাঁশুরি, আরেক হাতে রণতুর্য। তার মানে প্রত্যেকটা কবিতার মধ্যে আমরা দেখি বিদ্রোহীর একটা ভাব থাকে। মাইকেলকে বিদ্রোহী বলা হয় এই কারণে, বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন আপনি যদি দেখেন, চর্যাপদ, মধ্যযুগের শুরুতেই শ্রীকৃষ্ণ কীর্তন, সবই ধর্ম। চর্যাপদ বৌদ্ধ ধর্মের, শ্রীকৃষ্ণ কীর্তন হিন্দু ধর্মের, বৈষ্ণব পদাবলী বৈষ্ণবীয় ধর্মের, এরপরে আসুন মঙ্গল কাব্য হিন্দু ধর্মের, রোমান্টিক প্রণয়োপাখ্যান ইসলাম অথবা হিন্দু ধর্মের, এরপরে আসুন শুরুতেই আধুনিক যুগের ফুর্ট উইলিয়াম কলেজ এবং শ্রীরামপুর মিশন, এটা হচ্ছে খ্রিস্টান ধর্মের একটা সাহিত্য। কিন্তু আমরা এখানে একটা বিষয় খেয়াল করব, এই অংশে একটা বিষয় খেয়াল করব যে আধুনিক যুগের শুরুতেও যেখানে ধর্মনির্ভর সাহিত্য চলে, ধর্মনির্ভর সাহিত্যের মূলে কুঠারাঘাত করে মানুষ বা মানবিকতা কেন্দ্রিক সাহিত্য রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত তার তিলোত্তমা সম্ভব কাব্যের মধ্য দিয়ে। এই জন্য মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। এটি বাংলা ভাষায় রচিত অমিত্রাক্ষর ছন্দের প্রথম কাব্যগ্রন্থ। এখানে স্বর্গের সংখ্যা আছে কয়টি? 4টি। শেষ। আপনার দরকার এতটুকু অংশ। কত সাল? 1860 সাল। আপনার কাছে আমার প্রশ্ন, বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণ নামে একটা যুগ আছে, ভারতচন্দ্র রায়গোনাকরের মৃত্যুর মধ্য দিয়ে যে যুগে শুরু হয়, আর মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্য রচনার মধ্য দিয়ে যে যুগে সমাপ্ত হয়, এই যুগের নাম কি? মাইকেল মধুসূদন দত্ত, তার প্রথম কাব্যের নাম হচ্ছে তিলোত্তমা সম্ভব। এনাফ, আর আপাতত দরকার নেই। দ্বিতীয় কাব্যের নাম হচ্ছে ব্রজাঙ্গনা, 1861 সাল। সালগুলো মনে রাখার কৌশল হচ্ছে সিকোয়েন্স ধরে রাখবেন। অমিত্রাক্ষর ছন্দে রচিত, বৈষ্ণব পদাবলী অনুসারে রচিত। বৈষ্ণব পদাবলী মানে কি? রাধা এবং কৃষ্ণের প্রেমের কাহিনীকে কেন্দ্র করে তিনি সাহিত্য রচনা করেছেন। আমরা দেখতে পাই পদাবলী সাহিত্যের একমাত্র কবি মাইকেল মধুসূদন দত্ত, যে তিনি নিজের নামে আধুনিক যুগে এসেও তিনি পদাবলী রচনা করেছেন। আর আধুনিক যুগে এসে কবিগুরু রবীন্দ্রনাথও পদাবলী লিখছেন, কিন্তু তিনি সেটা নিজের নামে লিখেন নাই, তিনি একটা ছদ্মনামে লিখছেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর পদাবলী লিখছেন ছদ্মনামে। কোন ছদ্মনামে? এমন একটা ছদ্মনাম নিয়েছেন, উল্টায় দিলে অর্থ ঠিক থাকে, জাস্ট ওয়ার্ডগুলো চেঞ্জ হবে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর একটা ছদ্মনাম নিয়েছিলেন। কোন ছদ্মনামে পদাবলী রচনা করেছিলেন? কাব্যটিতে আছে রাধা বিরহের কাহিনী, দুজনের প্রেমের কাহিনী, মানে শুধু প্রেম না, শুধু বিরহ। এখানে দেখুন, এই বিরহকে কেন্দ্র করে আমরা আবার দেখতে পাই পল্লী কবি জসীমউদ্দীন একটা হচ্ছে গীতিকা রচনা করেছেন। গীতিকা এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 13তম খণ্ড, রাধা বিরহ, ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া গো। এখানে দেখবেন একটা স্যাড সং বা ফোক সং যেটাকে বলা হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের, এটা নিয়ে আসছেন হচ্ছে যে গানটা বলেছি, এটা রচনা করেছেন পল্লী কবি জসীমউদ্দীন। পল্লী কবি জসীমউদ্দীন লিখছেন, ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যাই জ্বলিয়া গো। কেন দুজনের বিচ্ছেদ হয়েছে সে কোনো মতেই আর সহ্য করতে পারে না। কইও গিয়া শ্রীকৃষ্ণরে বুঝাইয়া মই রাধা মইরা যাব কৃষ্ণ হারা হইয়া। তার মানে কোন পর্যায়ে গিয়েছে তারা। এখন আসুন, ভানু সিংহ, থ্যাংক ইউ ভানু সিংহ। রবি যুগ ইন্দ্র, রবির অর্থ কি আর ইন্দ্রের অর্থ কি? ভানুর অর্থ আর সিংহর অর্থ সেম।
অর্থ দুইটা ঠিক আছে, নাম শুধু শব্দ দুইটা চেঞ্জ। এখন আসুন পরবর্তী সাহিত্য, চতুর্দশ পদী কবিতা বলি, প্রকাশ সাল 1866 সাল। এখানে 102টা সনেট আছে। এই 102টার মধ্যে একটা হচ্ছে, দুইটা পড়ে ফেলছেন অলরেডি, একটা হচ্ছে বঙ্গভাষা, আরেকটা নাম হচ্ছে কপোতাক্ষনদ। অলরেডি দুইটা শেষ, আর 100টা বাকি আছে। বীরাঙ্গনা বাংলা সাহিত্যের একটা বিখ্যাত পত্রকাব্য, বাংলা সাহিত্যের একটা প্রথম পত্রকাব্য। এই পত্রকাব্যে পত্রের সংখ্যা কয়টি? এই পত্রকাব্যের মাঝে পত্রের সংখ্যা কয়টি এটা আপনারা লিখবেন। বীরাঙ্গনা একটা পত্রকাব্য রচনা করেছেন, এখানে পত্রের সংখ্যা কয়টি? মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের পত্রকাব্যের মাঝে পত্রের সংখ্যা কয়টি? একটু কমেন্টে লিখুন। কয়টি পত্র আছে এখানে? 11টি পত্র রয়েছে। 11 জন বীরাঙ্গনা মেয়েকে কেন্দ্র করে 11 জন বীরাঙ্গনা মেয়ের পত্রকে নিয়ে তিনি একটা কাব্য রচনা করেছেন, তার নাম হচ্ছে বীরাঙ্গনা পত্রকাব্য। শেষ। তাহলে আমরা এক লাইনে কিন্তু কাব্য শেষ করছি। কি লাইন? তিলোত্তমা চতুর্দশী বীরাঙ্গনা ও ব্রজাঙ্গনার বোন। শেষ।